ফুপ্পির বাসায় আইছি আর আম্মা খামু না তা কি করে হয়, চলো। হ্যালো ইব্রুয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওই দিন চলে গেছিলাম ফুপ্পিদের বাসায় আর আম মাখা খাবো না তা কি করে হয়। আর তোমরা যদি জানতা আমি কিভাবে আম পাড়ছি, ওই ভিডিওটা। বিল্ডিংটা ছিল তিনতলা, ভাই আমার কি সাহস যে তিনতলার উপরে উঠে আমি আমগুলো পারছি। যাই হোক, আমগুলো রুমে নিয়ে আসলাম, তারপর আমগুলো ভাবি সিলে নিচ্ছিল আর আমি পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছিলাম। আর এখানে তোমাদের একটা কথা বলি, তোমাদের এতটা সাপোর্ট পাই বিধায় আমি তোমাদের কাছে ভিডিওগুলো শেয়ার করি। আর কিছু কিছু মানুষ আছে আমার ভিডিওগুলো পছন্দ করে না, তো তাদেরকে আমি জোর করি না যে তোমরা আমার ভিডিও দেখো, না ভালো লাগলে স্কিপ করবে। যাই হোক, এখানে 4টা আমাকে 3জন মিলে কাটতেছিলাম। আর ফুপ্পিদের বাসায় সচরাচর যাওয়া হয় না, কিন্তু যখনই যাই তাদের সাথে সময়টা অনেক ভালো কাটে, কারণ তারা অনেক ফ্রেন্ডলি, তাদের মন মানসিকতা অনেক ভালো, তাদের সাথে সবারই সম্পর্কটা খুব সুন্দর। যাই হোক, আল্লাহর কাছে বলি সবসময় যেন সম্পর্কটা এরকম সুন্দরই থাকে। এখানে চিনি, তারপর শুকনো মরিচ, কাঁচা মরিচ দিয়ে আমরা দুপুর টাইমে খাওয়া দাওয়া করার পরে বিকালে আমরা ছাদে যাই। ওই টাইমে আমাদের আম ভর্তা খাইতে মন যায়, তারপর আম নিয়ে আর কি আম ভর্তা বানায় খাওয়া শুরু করছি। আর আম ভর্তাটা সবারই কম বেশি পছন্দ, তা আমার তো সবচেয়ে বেশি পছন্দ, কারণ আমার আম মাখাটা অনেক ভালো লাগে, আমার টক খাবার অনেক ভালো লাগে। যাই হোক, এখানে আমরা 3জন খাবার খাই নিতেছিলাম। তারপর শেষমেশ তো আমি বল নিয়ে বসে পড়ছি। আবার তোমরা ভাইবো না যে আমি সব পুরোটা একাই খাইছি, পুরোটা আমি একা খাই।